আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের মাংস রান্না। কবুতরের মাংস রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিন, তারপরে কুচি কুচি করে কাটা আলুগুলো ভালোভাবে ভেজে নিন। স্বাদ মতো লবণ দিন, সাথে হলুদের গুঁড়া দিন, দিয়ে সুন্দর করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিন। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন। যখন এটার কালার চেঞ্জ হয়ে লাল লাল রং হয়ে আসবে তারপরও কিছু সময় ভাজবেন, যতক্ষণ পর্যন্ত এটা লাল লাল না হয়। লাল লাল হয়ে গেলে তারপর ভাজা শেষ হয়ে গেলে একটা পাত্রে উঠায় রাখবেন। আলুটা ভেজে নিলে খেতে অনেক ভালো হয়। তারপর একটা পাত্রে কিছু সরিষার তেল নিন। সরিষার তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ এটার কাঁচা গন্ধ না চলে যায়। যখন এটার কাঁচা গন্ধ চলে যাবে এবং লাল লাল রং হবে, তখন তার সাথে আরও কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন জিরা গুঁড়া, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পরে আরও ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ না চলে যায়। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। যখন এটার কাঁচা গন্ধ একদমই থাকবে না তখন এর সাথে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, স্বাদমতো কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, এগুলা দিয়ে গরম মশলা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, ধনিয়া গুঁড়া, এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। সামান্য একটু পানি দিবেন, দিয়ে মশলাটা কষাতে হবে। হলুদ দিবেন পরিমাণ মতো, তারপর লাল মরিচের গুঁড়া দিবেন 1 চা চামচ। গুঁড়াটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত আপনি কষাবেন তত খেতে সুস্বাদু হবে। মশলা কষানোর সাথে সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে। যখন মশলাটাই এরকম তেল ছাড়বে তারপর ভালোভাবে ভাজতে হবে। যখন একদমই মশলায় কোনো পানি থাকবে না এবং মশলাটা তেল ছেড়ে দিবে তখন মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা মাংসের ভিতরে না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কবুতরের মাংসর ভিতরে ঢুকিয়ে কষাতে হবে। যখন তেল ছেড়ে দেবে, ভাজা ভাজা হয়ে আসবে, সাথে ভালোভাবে ভেজে হালকা সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা ভাজতে হবে। তারপর যে কেটে রাখা আলুগুলো ছিল ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। ভাজা আলুগুলো দেওয়ার পরে আরও ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে 5 মিনিট। 5 মিনিট কষানোর পরে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আরও বেশি তেল না ছাড়া পর্যন্ত, সুন্দরভাবে মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কষাতে হবে। তারপরে সামান্য পানি দিতে হবে। সামান্য পানি অ্যাড করার পরে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। দেখুন এটার কালার কেমন সুন্দর আসছে। এটার কালার এমনই সুন্দর আসবে, এটা দেখতে অসাধারণ হয়। এটা ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত। তারপরে সামান্য পানি অ্যাড করতে হবে। অ্যাড করার পরে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ঝোলের সাথে অ্যাড করে ঢেকে দিতে হবে। 10 মিনিট মতো ঢেকে দিলেই হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে।
আপনি মাংসটা যত বেশি কষাবেন, যে কোনো মাংসই যত বেশি কষাবেন তত বেশি খেতে সুস্বাদু হবে। মাংসটা কষানো হয়ে গেলে তার সাথে কিছুটা ঝোলের পানি অ্যাড করতে হবে। ঝোলের পানিটা দেওয়ার পরে আবারও ঢেকে দিতে হবে 5 মিনিট থেকে 10 মিনিট। যখন আপনার ঝোলের পানিটা দেওয়া হয়ে যাবে তারপর 5-10 মিনিট পরে ঢাকনাটা খুললে চুলাটা অফ করে দিবেন। ব্যাস, কবুতরের মাংসটা রেডি। দেখুন, এটা খুবই সহজে রান্না করা যায়। এটা দেখতে যেমনই সুস্বাদু, খেতে তেমনই সুস্বাদু।